আজকে যে কর্মশালা হচ্ছে, এই কর্মশালায় আমাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য আসছেন যারা, অনেক দূর থেকে এসেছেন, কষ্ট করে এসেছেন। আমি আমাদের কুড়িগ্রাম জেলার পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই, আন্তরিক মোবারকবাদ জানাই যে আপনারা আমাদের হাতে খড়ি তুলে দিয়েছেন। সেই খড়ি নিয়ে আমরা এগিয়ে যাব, আমরা বিভিন্নভাবে এই আলোচনা করব। তবে আমার মনে হয় যে এই 31 দফার যতগুলো দফা দেখছি, 31 দফার মধ্যে অনেক জটিল কথা আছে যেগুলো আমিও বোধগম্য নয়। আমাদের আরও এক্সপ্লেনেশন দরকার। স্বচ্ছতা নিশ্চিতকরণ সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন চাই। এটা আমরা জনগণকে যখন বুঝাবো, আরও অনেক এক্সপ্লেনেশন দরকার আমাদের। আমরা আশা করব, বিশেষ করে সদস্য সচিবকে বলবো যে এই দফার এতটুকু দিয়ে বই দিয়ে হবে না, এটা একটা ভলিউম তৈরি করতে হবে, ডিটেলস দিতে হবে। আমরা ডিটেলস পড়ে জানতে চাই এবং ডিটেলস পড়ে মানুষকে জানাতে চাই। বক্তব্য দীর্ঘায়িত করব না। একটি দফা মানে এখানে একটা আশা উচিত ছিল, সেটি হচ্ছে যে আমাদের দেশটা ছোট, অত্যন্ত ছোট, জনসংখ্যা অনেক বেশি। এই জনসংখ্যাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায়? আজকে আমরা লক্ষ্য করি, রাস্তাঘাটে যাইতে দেখি যে রাস্তার পাশে অহরহ বাড়িঘর উঠছে, মানে প্রতিদিন জমি কমছে, প্রতিদিন মানুষ বাড়ছে। এই যে বৈষম্য, এই বৈষম্য দূর করানোর যে একটা দফা থাকতো আমার মনে ভালো হইতো। তো আগামী দিনে সকলে আমরা মিলে মিশে সুন্দর একটি রাষ্ট্র মেরামতের জন্য অবদান রাখব। দেশনায়ক তারেক রহমানের প্রণীত এই 31 দফা বাস্তবায়নে সকলের আন্তরিক ইচ্ছা থাকতে হবে। সেই ইচ্ছা যেন সবার থাকে। আজকে এই মিটিংয়ের পরে যেন আমরা ভুলে না যাই 31 দফা কী, 31 দফাটা কী, এটা আমাদের পড়তে হবে। আমরা এখনও অনেকেই জানি না 19 দফা কী, এখনও জানি না। তো সেজন্য বলতে হবে, পড়াশোনা না জানলে কিন্তু হবে না। আমরা এখানে যারা উপস্থিত আছি, আমি যদি জিজ্ঞেস করি মনে কিছু নেবেন না। আমাদের এই কুড়িগ্রাম জেলায় একজন ঐতিহাসিক মানুষ আছেন, বিশাল সাহিত্যিক, অনেকেই নাম বলতে পারবেন না। পারবেন? কে কে জানেন বলেন তো? 2-4 জন পারবেন, সবাই পারবে না। হাত তোলে না কেউ, 10টাও হবে না। সৈয়দ শামসুল হক, উনি বই লিখছেন খেলারাম খেলে যা। তা আমি ওই শেষ করবো ওই কথা দিয়েই যে খেলারাম খেলে যা, কি খেলবো, কখন খেলবো, কার সাথে খেলবো, এর ব্যাখ্যা 31 দফার মধ্যে দিতে হবে। এই মানুষ কিনে যে খেলবো, মানুষের যে উন্নয়ন করব, মানুষকে যে আমাদের দলের সাথে সম্পৃক্ত করব, সেই খেলাটা কীরকম হবে সেই খেলাটা আমাদেরকে জানাইতে হবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।